আমেরিকার নেভাল স্ট্রাইকের মুখে ব্রহ্মস, ভারতের শক্তি প্রদর্শন। দক্ষিণ চীন সাগরের অশান্ত জলে এক চাপা যুদ্ধ শুরু হয়েছে। এই যুদ্ধে সরাসরি বোমা বা গুলি না থাকলেও এর তীব্রতা বিশ্বের বড় শক্তিধর দেশগুলোর ঘুম কেড়ে নিয়েছে। একদিকে ভারতের অপ্রতিরোধ্য ব্রহ্মস মিসাইল, আর অন্যদিকে আমেরিকার কৌশলগত উপস্থিতি। কিন্তু এই গল্পের পিছনে কি লুকিয়ে আছে? কেন ফিলিপিন্সের আকাশ হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? আসল সত্যটা জানতে আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, এটি হলো ব্রহ্মস মিসাইল, বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল। এটি ব্রহ্মস 290 কিলোমিটারের পাল্লা, প্রতি সেকেন্ডে 350 মিটার গতি, আর নিখুঁত নিশানার জন্য এটি বিখ্যাত। ভারত ও রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি এই মিসাইল এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে মুহূর্তেই গুঁড়িয়ে দিতে পারে। কিন্তু এই অস্ত্রের শক্তি কেন হঠাৎ ফিলিপিন্সের মতো একটি ছোট দ্বীপরাষ্ট্রের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলো? আর দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট দেশ ফিলিপিন্সই বা কেন এখন বিশ্বমঞ্চে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে আমেরিকার প্রভাব বরাবরই শক্তিশালী? এর পেছনে কি শুধু সামরিক কৌশল আছে, নাকি আরও গভীর কোনো পরিকল্পনা কাজ করছে? চলুন আজকের ভিডিওতে সেটাই জেনে নিই। ফিলিপিন্স কেন ভারতের দিকে হাত বাড়ালো? ফিলিপিন্সের জলসীমায় উত্তেজনা দিন দিন বাড়ছে। এই উত্তেজনার মাঝে একটি নতুন খেলোয়াড় প্রবেশ করেছে। কিন্তু তার আগে একটি প্রশ্ন, কেন ফিলিপিন্স হঠাৎ ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ালো যখন আমেরিকা তাদের দীর্ঘদিনের মিত্র? আসলে 2022 সালে ভারত আর ফিলিপিন্স একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে ফিলিপিন্স ভারতের কাছ থেকে ব্রহ্মস মিসাইল কেনার সিদ্ধান্ত নেয়। এর মূল্য প্রায় 375 মিলিয়ন মার্কিন ডলার। এই চুক্তি শুধু অর্থের লেনদেন ছিল না, এটি ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য বিশ্ববাজারে একটি বিরাট পদক্ষেপ। 2023 সালে ফিলিপিন্সে ব্রহ্মসের প্রথম চালান পৌঁছায়। 2025 সালের এপ্রিলে ফিলিপিন্সের মাটিতে ব্রহ্মসের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়। কিন্তু এই সাফল্যের মাঝেই একটি ছায়া পড়ল। আমেরিকার মতো একটি পরাশক্তির নজর পড়েছে ফিলিপিন্সের এই নতুন সামরিক শক্তির ওপর। আমেরিকা কেন ফিলিপিন্সের এই পদক্ষেপে অস্বস্তি বোধ করছে? আসল সত্যটা এখনও আড়ালেই রয়ে গেছে। ফিলিপিন্সের ভৌগোলিক অবস্থান শুধু ভারতের জন্যই নয়, বিশ্বের অন্যান্য শক্তিধর দেশের জন্যও অপরিহার্য। দক্ষিণ চীন সাগরে চীনের সাথে ফিলিপিন্সের উত্তেজনা বাড়ছে। তাই এই অঞ্চলে নিজেদের নিরাপত্তা বাড়াতে ফিলিপিন্স তার পুরনো মিত্রদের, বিশেষ করে আমেরিকাকে বাদ দিয়ে ভারতের দিকে সাহায্যের জন্য তাকিয়েছে। কিন্তু আমেরিকা কি ফিলিপিন্সের এই নতুন শক্তিকে সহজে মেনে নেবে? আমেরিকা কি নিজেদের প্রভাব দেখাতে চাইবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ফিলিপিন্সের মাটিতে স্থাপিত আরেকটি মিসাইলের গল্পে, যা আমেরিকার জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। সত্যি বলতে, প্রযুক্তির দিক থেকে ব্রহ্মস আমেরিকার নেভাল স্ট্রাইক মিসাইলের চেয়ে অনেক এগিয়ে। ব্রহ্মসের গতি প্রায় 3 গুণ বেশি, আর এর পাল্লা নেভাল স্ট্রাইক মিসাইলের প্রায় দ্বিগুণ। ফিলিপিন্সের জন্য ব্রহ্মস শুধু একটি অস্ত্র নয়, এটি ভারতের প্রতিরক্ষা প্রযুক্তির বিশ্বাসযোগ্যতার প্রতীক। ফিলিপিন্সে ব্রহ্মসের স্থাপন ভারতের জন্য একটি কৌশলগত বিজয়। এটি শুধু একটি মিসাইল রপ্তানি নয়, এটি ভারতের প্রতিরক্ষা শিল্পের বিশ্বমঞ্চে উত্থানকে নির্দেশ করে, এমনকি আমেরিকার সামরিক উপস্থিতির মধ্যেও। আমেরিকার নেভাল স্ট্রাইক মিসাইলের উপস্থিতি সত্ত্বেও ফিলিপিন্স ভারতের ওপর ভরসা রেখেছে। এটি ভারতের ক্রমবর্ধমান প্রভাবের এক স্পষ্ট প্রমাণ। তাহলে ফিলিপিন্সের আকাশে কি শুধুই ব্রহ্মসের দাপট থাকবে, নাকি এটি বিশ্বের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের শুরু, যেখানে আমেরিকার একচেটিয়া প্রভাব কিছুটা হলেও চ্যালেঞ্জের মুখে হতে চলেছে? আমেরিকার নেভাল স্ট্রাইক মিসাইল এবং ভারতের ব্রহ্মসের এই মুখোমুখি হওয়া কি ভবিষ্যতে আরও বড় কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে? আমার মনে হয় এই পরিস্থিতি একটি নতুন ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে, যেখানে ভারত সামরিক প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে এবং বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উঠে আসছে, যা আমেরিকার দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্যের ওপর প্রশ্ন তুলছে। এই ঘটনা আঞ্চলিক নিরাপত্তার চিত্র বদলে দিতে পারে এবং বিভিন্ন দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও প্রতিযোগিতার নতুন দিক উন্মোচন করতে পারে। আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে জানান এবং এই গল্প আরও ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।